দেখি চিঠিপত্র কি এসছে। আমাদের ফ্যাক্টরি মালামাল চেয়েছে হলো মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত, ইটালি, বাংলাদেশ। শোনো রফিক, এই বাংলাদেশের মালামালগুলো তুমি সবার আগে পাঠাবে। সব দেশই তো স্যার আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তোমার কাছে সব দেশ গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে বাংলাদেশ। যেহেতু আপনি বাংলাদেশি। শুধু বাংলাদেশি না, বাঙালি। ওকে, যাও রেডি করে নিয়ে এসো। অবৈধভাবে একজন বাংলাদেশিকেও এদেশে আনবে না। আমি বৈধভাবে মানুষ আনতে চাই। কে কি করলো সেটা আমার দেখার বিষয় নয়, আমি কি করব সেটাই আমার কাছে বড়। সুতরাং বুঝতে পারছো, আমার যেই কথা সেই কাজ। আমি যেমন বলবো তুমি তেমন কাজ করবে। চাচা, আপনি যেই মনোভাব নিয়ে ব্যবসা করছেন তাতে আপনার ব্যবসা যেমন ছিল তেমনই থেকে যাবে। আমার ব্যবসা যেমন ছিল তেমন তো নাই, তার অনেক প্রসার ঘটেছে। বলো, ঘটেনি? এগ্রি, ঘটেছে, কিন্তু মানুষ তো ব্যবসা করে আরো উন্নতি করতে চায়, আরো উপরে উঠতে চায়। হ্যাঁ, চাই, জানি, আর সেজন্য অবৈধ পথ অবলম্বন করে সেটাও জানি। তাই আজ খুন, জখম, রাহাজানি এত বেড়ে যাচ্ছে। চাচা, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা কি বুদ্ধিমানের কাজ না? দেখো, আমাকে এমন পরামর্শ দিতে এসো না যাতে আমার আদর্শের সঙ্গে আমাকে আপোষ করতে হয়। চাচা, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন। জাস্ট এ মিনিট। হ্যালো, ইয়েস, রায়হান স্পিকিং। হোয়াট? শামীম ইজ ইন ইয়োর হসপিটাল? হি ইজ শট? আই এম কামিং জাস্ট নাও। দেখলেন চাচা, আপনি যতই সৎ থাকতে চান, আপনার কিন্তু অনেক শত্রু আছে। তোমার কথার উত্তর দেওয়ার সময় এখন আমার নেই। উত্তর তোমাকে দিতেই হবে রায়হান সাহেব। আমার বাবার বদলা আমি এভাবেই নেই। আরে মুক্ত, এই মুক্ত, আরে কি হয়েছে? কিছু না। কিছু না? কই, আমি তো তোমাকে আগে এরকম দেখিনি। কি হয়েছে বলো? কিছু হয়নি ভাবি। শামীম ভালো আছে? অনেকটা ভালো। আমি ভাবলাম তুমি লুকোচ্ছ। লুকোচ্ছ না তো ভাবি? আমি কখনো তোমার কাছে কিছু গোপন করেছি? না, তা অবশ্য করিনি, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছিল। যাই হোক, ভালো হলেই তো ভালো। কিছু খাবে? জুস, চা, এরকম? না। মুখটা কেমন শুকনো লাগছে, আমি নিয়ে আসি জুস। ভালোবেসে যেতে যেতে থেমে গেছি চুমকে আলোহীন কালো রাতে। সময়ে হারিয়ে যায় অসময়ের ভুল স্রোতে। হয় না তো বুঝোয়া পরবাসী মায়াতে। না বলা কথা মালা। শোনো, শামীম মরেনি দেখে তুমি জানে বেঁচে গেছো, তা না হলে তুমি ফেঁসে যেতে, তোমার খবর ছিল। আর তুমি ফেঁসে গেলে আমিও ফেঁসে যাই। এখন একটা জিনিস খেয়াল রাখবে, কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায় কাজটা আমি তোমাকে দিয়ে করিয়েছি। কিন্তু আপনার চাচার বিরুদ্ধে আপনার কি শত্রুতা?
দরকার তুমিও এখন আমার চাচার বিরুদ্ধে শত্রুতা করবে। না না, আমি আপনার চাচার বিরুদ্ধে সত্যতা করবো না। তুমি এখন একটা পয়েন্ট অফ নো রিটার্নে আছো, বুঝতে পেরেছো? তোমার আর না বলার কোনো উপায় নেই, তোমাকে করতেই হবে এটা। আপনি আমার ভয় দেখাইতেছেন? আমি তোমাকে কেন ভয় দেখাবো? আমি তো তোমার সব ইতিহাস জানি, তাই না? তুমি ছিলে বাংলাদেশের টপ টেরর। আমি ইচ্ছা করলে এখন এই মালয়েশিয়ান পুলিশকে দিয়ে তোমাকে অ্যারেস্ট করাতে পারি, তুমি জানো? আমি তো এখন টপ টেরর না। আপনার চাচাই আমারে মালয়েশিয়া একটা ভালো চাকরি দিছে, ভালো কাজ করতেছি, আমি ভালো হয়ে গেছি। ঠিক আছে, কিন্তু আমি তোমার অতীত ইতিহাসটা একটু ঝালাই করিয়ে দিচ্ছি, তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে তুমি কি ছিলে। আপনি আমার সেই আগের খুন খারাপিতে ফিরে যেতে কন। খুন খারাপি একটা নেশা, আমি আর খুন খারাপি করতে চাই না। আমি ভালো হয়ে থাকতে চাই। অবশ্যই তুমি আমার স্বার্থে কাজ করবে, বিনিময়ে তুমি অর্থ পাবে, আর অর্থের জন্যই তো মানুষ সব কাজ করে, তাই না? আপনি আমার একটু শান্তিতে থাকতে দেন, ভালো থাকতে দেন। নিশ্চয়ই তুমি শান্তিতে থাকবে, নিশ্চয়ই তুমি ভালো থাকবে, কিন্তু তার আগে আমার কাজটা করতে হবে, তার আগে নয়, বুঝতে পেরেছো? কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো যে? কারণ আছে। কারণ? কি কারণ? তোমার শুনে কাজ নেই, তোমার আবার মনটা খারাপ হয়ে যাবে। না শুনলে যে আরো বেশি মন খারাপ হবে আমার। আচ্ছা বলো তো, আমার কি কোনো শত্রু আছে? শত্রু? তোমার? হঠাৎ এই প্রশ্ন? না হলে শামীমকে এরকম করে গুলি করলো কারা? শামীমকে গুলি করেছে? এখন কি অবস্থা ওর? আছে মোটামুটি, এ যাত্রা বেঁচেই যাবে। কিন্তু শামীমকে গুলি করেছে সেটা তুমি তোমার উপর দিচ্ছ কেন? শামীম খুব ভালো ছেলে, ওর কোনো শত্রু থাকতে পারে না। আমি নিশ্চিত আমার কারণেই ওই আক্রমণের শিকার হয়েছে। দেখো কোথায় কোনো অপকর্ম করে হচ্ছে কিনা। হ্যাঁ, ব্যাপারটা আমাকে যাচাই করে দেখতে হবে, আসল ঘটনাটা কি। আমি রায়হান চৌধুরীর পতন চাই, আমি চাই না সে আর উপরে উঠুক, আর সেজন্যই আমাকে আপনার সহযোগিতা নিতে হবে। আর আপনিও নিশ্চয়ই চান না আপনার ব্যবসায়িক প্রতিপক্ষ আপনাকে ছাড়িয়ে যাক। অবশ্যই চাই না, কিন্তু তুমি আমার কাছে কি ধরনের সহযোগিতা এক্সপেক্ট করো? আমি আপনার কাছ থেকে কোনো আর্থিক সাহায্য চাই না, আমি চাই রায়হান চৌধুরীর খোয়া যাওয়া মালামালগুলি আপনি গ্রহণ করবেন। তাহলে তো সে আমাকে সন্দেহ করবে। সন্দেহ করুক, তাতে কি ক্ষতি? প্রমাণ করতে না পারলেই তো হলো। তুমি আমার ব্যবসায়িক প্রতিপক্ষের পতন চাও, আমার তো উচিত তোমাকে সহযোগিতা করা। ওকে, আইল ডু ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এমন কিছু করবো না যাতে আপনার করবো। ওকে, লেটস গো। কি বলছো নুপুর? না, আমি যা বলছি আসলে সেটা সত্য না হতে পারে, আমি জাস্ট আমার অনুমানের উপর বলছি। অনুমান অনেক সময় সত্যি হয়। তা যদি সত্যি হয় তাহলে তো আমরা সত্যি কোনো বিশ্বাস। এটা তো বাংলাদেশ না, এখানে আমার ক্ষমতা সম্পর্কে সম্রাট জানে না। আমি ওর মতো ছেলেকে একবারে সমুদ্রে ছুড়ে ফেলে দিই। হ্যাঁ, সেটা তো জানি সবাই, তুমি এগুলো নিয়ে এখন ভেবো না তো এভাবে। তুমি ওকে স্বাভাবিক থাকতে পারো, তারপর যদি কিছু ঘটে সেটা আমি দেখব। ঠিক আছে। আর শোনো, আজকে বিকেলে আমি বাইরেতে সিঙ্গাপুর যাচ্ছি, তুমি যাবে? এই অবস্থায় মুগ্ধকে রেখে কোথাও যাবো না। ওরে বাবা, মুখ ধরছে দেখি তোমারই ভয় বেশি। হতে পারে, আমিও মুগ্ধের মতো একটা রেস্টের শিকার হয়েছিলাম। তুমি যদি সেই মুহূর্তে বিয়ে না করতে আমাকে, তাহলে সেই টেররিস্টের হাত থেকে আমার রক্ষা হতো না। আসলে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে চমকে ওঠে।
মুগ্ধ আর যাই হোক, তোমার মতো একজন ভাবি পেয়ে নিশ্চয়ই মুগ্ধ। আচ্ছা, এখন আসল কথায় আসো, তুমি ফিরছো কবে? পরশু বিকেলে। পড়ছো? টেলিফোন এসছে, আমি ধরি। বসো। থ্যাংক ইউ। আমার দিকে দেখো, কি হয়েছে? টেল মি। কিছু না। মুগ্ধ, আমি তোমাকে চিনি, কিছু তো হয়েছে। আচ্ছা, আজকে তোমাকে আমাকে জীবনের সত্য ঘটনা বলবো। জি, আমি শুনছি। বাংলাদেশ থেকে কেন আমাকে এখানে আসতে হয়েছে? মুগ্ধ, মানুষ দেশের বাইরে নানা কারণে আসে, সেটা কোনো ফ্যাক্ট হতে পারে না। যে টপ টাওয়ারের সম্মানের ভয়ে বাবা মা আমাকে ভাইয়ের কাছে পাঠিয়েছে, তারা এখন এখানে। এইটা হচ্ছে তোমার সত্যি কথা? মুগ্ধ প্লিজ, দিস ইজ মালয়েশিয়া, বাংলাদেশ নয় যে যে কেউ এসে এখানে মাস্তানি করবে। তুমি বুঝতে পারছো না, ওরা পারে না এমন কোনো কাজ নেই। তোমার কেন এরকম মনে হচ্ছে বলো তো? তাহলে তো তুমি ওদের কবলে পড়তে না। হ্যাঁ, বাট আমার মনে হয় যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল। হোক সেটা অ্যাক্সিডেন্ট, কিন্তু মাস্তান সন্ত্রাসীটা একই কথা, ওদের কাজ তো একই। হ্যাঁ, আজ পর্যন্ত এটাই বুঝলাম না যে আমাকে কেন টার্গেট করেছিল। আমার মনে হচ্ছে ওরা তোমাকে টার্গেট করেছিল আমার কারণে। মুগ্ধ, তোমার সাথে আমার রিলেশন কয়েকদিনের, এর মাঝখানে তোমার আমার সম্পর্কের ব্যাপারটা বাইরের লোক কিভাবে জানবে? হাও? সন্ত্রাসীদের চোখ স্যাটেলাইটের মতো, ওরা চারপাশে চোখ কান খোলা রাখে এবং 24 ঘন্টা সবকিছু জানে। আচ্ছা, তুমি মুগ্ধের ব্যাপারে কিছু জানো? মুগ্ধ আবার কি করবে? না, মুগ্ধ কাউকে পছন্দ করে কি? হ্যাঁ, মুগ্ধ কাউকে পছন্দ করে কিনা আমি কিভাবে বলবো? আমাকে কি ও বলেছে? আচ্ছা, এটা কি বলার বিষয় নাকি? দেখে বুঝতে হয়, অনুমান করতে হয়। ও আচ্ছা, আমাকে তুমি একটা কথা বলো তো, তুমি কি এই ব্যাপারে কিছু শুনেছো বা নিজে দেখেছো? আমার কি সেই সময়টা আছে? শোনো, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, মুগ্ধের কোথাও কিছু আছে কিনা তুমি খুঁজে বের করো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর এটা যেন মুগ্ধ একেবারেই বুঝতে না। আচ্ছা, জানবে। এই শোনো না, ওই যে পৌঁছে দিবে। চল। শামীম, তুমি কি অফিসে জয়েন করার মতো যথেষ্ট সুস্থ? স্যার। ওকে, এখন বলো তো, কারা তোমাকে মারতে চেষ্টা করেছিল? সেটাই খুঁজে বের করার চেষ্টা করছি স্যার। আচ্ছা, তোমার কি কাউকে সন্দেহ হয়? চাচা, ভেতরে আসবো? কাম ইন। তাহলে কি কোনো কনফিডেন্সিয়াল মিটিং করছিলেন? ও নট এট অল। তাহলে ঠিক আছে। আচ্ছা কাঞ্চন, তুমি তো শামীমের ব্যাপারটা জানো। জি চাচা, ভেরি স্যাড, বাট আই মাস্ট সে উনি খুব লাকি, বেঁচে গেছে। ঠিকই বলেছো। আচ্ছা, শামীমকে কে গুলি করেছিল খুঁজে বের করতে পারবে? চিন্তা করবেন না চাচা, আমি খুঁজে বের করব। মনে করেন কাজটা হয়ে গেছে। বললে তো হয়ে গেছে, কিন্তু কি করে খুঁজে বের করবে বলবে তো? কাজটা কিভাবে করবেন আপনি? আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, আমি পারি না এমন কোনো কাজ নেই। বললে যখন, দেখো চেষ্টা করে। চাচা, আগে ইনভেস্টিগেশন করি, তারপরে আপনাকে জানাই। ঠিক আছে, বললে তো, এখন দেখি তুমি সত্যিই পারো কি না। শামীম, পুরো বিষয়টা নিয়ে কিছু তথ্য জানতে হবে আমার। তুমি কি একটু আসবে আমার সঙ্গে? কই, এসো। যাও। তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? আমি তোকে কোথাও নিয়ে আসতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারো। তাহলে আনি না বলে কি আনবো না? কিন্তু এর আগে তো কখনো আমাকে নিয়ে আসিনি। তো কি হয়েছে, এখন এনেছি। আমার তো মনে হয় তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য থাকতে পারে? ভাবি, তোমার মনের কথা যদি তুমি আমাকে না বলো, আমি কি করে বুঝবো? ঠিক বলেছো, মনের কথা কেউ যদি না বলে তাহলে তো কিছু বোঝা যায় না।
তুমি কি আমাকে সন্দেহ করো? সন্দেহ? আসলে আনম্যারিড মেয়েদের একটু সাসপেক্ট করা যায় বই কি, ঠিক না? ভাইয়া কি তোমাকে কিছু বলেছে? ভাই আমাকে কিছু বলে, কিন্তু তুমি যদি কিছু না বলো আমরা জানবো কি করে? ভাবি আমার কারোর সাথে রিলেশন নাই। সত্যি? সত্যি সত্যি? সত্যি। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু পরে যদি কিছু হয় আমার কাছে হেল্প চাইলে আমি হেল্প করবো। ওকে, ঠিক আছে, চলো ওদিকে ঘুরে। শোনো, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এভাবে হলপ করে তোমাকে কিছু বলতে হবে না। তুমি জাস্ট আমাকে বলো তুমি কাউকে ভালোবাসে কিনা। ভালোবাসি বললে কি করবেন আর ভালোবাসি না বললে কি করবেন? এই তো দিলে পেঁচিয়ে। আমি তোমার কাছে একটা সিম্পল কোশ্চেন করেছি, আনসারটা সিম্পলি দিলেই হয়। আমি কাউকে ভালোবাসি। এগ্রিড। কিন্তু অন্য কেউ কি তোমাকে ভালোবাসে? নান অফ মাই বিজনেস। এগ্রিড, তোমার বিজনেস না, কিন্তু এটা আমাদের একটা বিজনেস। ফর গডস সেক, এটা আমার একটা ব্যক্তিগত ব্যাপার। বললাম তো এখন আর ব্যক্তিগত নেই, ইটস অ্যান ইস্যু। হোয়াট ইস্যু? তুমি আমার চাচার কর্মচারী। আমার চাচার যদি কোনো শত্রু তোমাকে টার্গেট করে থাকে সেটা আমাদের দেখতে হবে না? প্লিজ 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 দেখেন, আপনি দেখেন। দেখবো, কিন্তু তোমাকেও সব বিষয়ে সহযোগিতা করতে হবে। করব। কথাটা মাথায় রেখো, ঠিক আছে? হ্যাঁ, কোথায় তুমি? আমি বাসায়। বাসায় কেন? আপাতত আমাদের দেখা করা ঠিক হবে না। কেন, কি হয়েছে? আমার মনে হয় কেউ একজন ভাইয়া ভাবিকে কিছু বলেছে আমাদের সম্পর্কে। হোয়াট? কি বলছো এসব? আমার তো তাই মনে হচ্ছে। ফোনে কথা বলা আর দেখা করে কথা বলা কি এক হলো? সে আমি জানি শামীম, কিন্তু কিছুটা দিন ওয়েট করো। আমার মনে হয় সব কিছু নর্মাল হয়ে গেলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। ওকে, বাই। মুগ্ধর ব্যাপারে তৃতীয় কোনো ব্যক্তি বাধা হয়ে দাঁড়ালো না তো? আসসালামু আলাইকুম, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, এসো বসো। আচ্ছা, তুমি তো বলেছিলে যে তোমার চাচার ক্ষতি করে তুমি আমার উপকার করবে, তার তো কোনো লক্ষণই দেখছি না। এখন তো দেখছি আপনাকে আমার আরো একটা বিষয় উপকার করতে হবে। সেটা কি? আমি ঠিক এখনই বলতে চাচ্ছি না, আর একটু যাচাই বাছাই করে নেই তারপরে। ব্যাপারটা কি বলতো? বললাম তো এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনার পর্যন্ত হয়তো যেতে নাও হতে পারে, তার আগেই হয়তো আমি বিষয়টা ক্লিয়ার করে ফেলবো। যাই হোক, আমি একটা কাজের কথা বলতে এসেছিলাম। তুমি তো আসলে আমাকে চিন্তায় ফেলে দিলে। আচ্ছা বলো, কাজের কথাটা বলো। আপনি এটা নিয়ে মোটেও টেনশন করবেন না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, রায়হান চৌধুরীর ফার্ম থেকে খুব শীঘ্রই একটা বড় ধরনের টেন্ডার ড্রপ করা হচ্ছে, কিন্তু আমি চাই কাজটা আপনি পান। আমি তো এরকম একটা কাজ খুঁজছিলাম। সেটা তো আমি জানি, আর সেজন্যই তো আমি কাজটা আপনাকে পাইয়ে দিতে চাই, রায়হান চৌধুরীকে না। তুমি যদি কাজটা আমাকে পাইয়ে দাও তাহলে তুমি একটা বড় ধরনের অ্যামাউন্ট পাবে। কাজ করলে অর্থ পাবো সেটাও আমি জানি, এবং এই কাজটা আমি আপনাকেই পাইয়ে দেব। ওকে, আপনি যখন অনুমতি দিলেন আমি তাহলে কাজে নেমে পড়ি। এখন আসি। আসসালামু আলাইকুম। কি করছেন? না মানে একটা ভাউচারের ফাইল খুঁজে পাচ্ছিলাম না, তোমার রুমে আছে কিনা সেটা দেখছিলাম। এটা তো অ্যাকাউন্টস না, অ্যাকাউন্টস তো ওদিকে। ও, সেজন্যই তো আমি এখানে এটা খুঁজে পাচ্ছিলাম না, তাহলে আমি ওখানেই দেখছি। দাঁড়ান। হ্যাঁ,
কারো ডেস্কে হাত দিলে যে তার পারমিশন লাগে সেটা কি আপনি জানেন না? চাচা তো আমাকে সব ধরনের পারমিশন দিয়ে রেখেছেন। স্যার দিয়েছে? অবশ্যই। ঠিক আছে, স্যার এসো এসো। স্যার একটা ব্যাপার জানতে এসেছি, একটা ব্যাপার জানাতে এসেছি। কাঞ্চনের ব্যাপার তো? স্যার কাঞ্চন আমাকে সবকিছু বলেছে। ও তার নিজের ভুল স্বীকার করেছে। তোমার ঘরে তোমার অনুপস্থিতিতে ফাইল দেখা ঠিক হয়নি। আমি ওকে বলে দিয়েছি এরপর থেকে সবকিছু তোমাকে জানিয়ে করতে। ও তাই করবে। স্যার কিছু মনে করবেন না, আপনি কি আপনার অনুপস্থিতিতে কাঞ্চন ভাইকে? হ্যাঁ, হৃদয় না আসা পর্যন্ত আমার অনুপস্থিতিতে কাঞ্চন অনেক কিছুই করবে। দেখো শামীম, আমার বয়স হয়েছে, সবকিছু আমি একা সামাল দিতে পারি না, তাই বিশ্বস্ত লোক হিসেবে কাঞ্চনকে দায়িত্ব দিলাম। স্যার কোম্পানি আপনার, আপনি এটাকে তিল করে করেছেন, সব ডিসিশন নেবার অধিকারটাও আপনার। না না, এখানে তোমার যদি কিছু বলার থাকে বলতে পারো। না স্যার, তেমন কিছু না। কাঞ্চন ভাই আপনার আত্মীয়, তার উপর আস্থা থাকাটাই স্বাভাবিক। কাঞ্চনের ব্যাপারে তুমি কি কিছু? স্যার বললাম তো, আমি এখন কিছুই বলবো না। থ্যাংক ইউ স্যার। শামীম কি কাঞ্চনকে অবিশ্বাস করে? কিন্তু আমি তো তেমন কিছু দেখছি না। হ্যালো, হ্যাঁ, আই এম টু টায়ার্ড, পরে ফোন করো। আমি আজও তুমি কথা নেই বার্তা নেই হঠাৎ করে এসে হাজির হও। আমি খবর নিতেই চাইলাম। কি খবর চাও? আমার নেশা ধরায় তো আপনি নিজে পুরি টানতেছেন। বেশি আলতু বলতু কথা কবা না, বুঝছো? তোমার সব ইতিহাস আমার জানা আছে। আমি দ্রুতই তোমার কাজের ব্যবস্থা করতেছি। আমি তো কামই চাই, কন্যা কি করতে হইব? 2 নম্বরই ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই, তাই না? তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো কি কাম করা যায়। চোরে রেদেন স্বর্ণের ভাগাভাগি করতে। তুমি মিয়া মাঝে মাঝে এমন কথার বোমা ফুটাও যে না হাসে আমি আর পারি না। আমার উপর যখন আস্থা রাখছো তখন একটু ধৈর্য ধরো, ঠিক আছে? কিছুদিনের মধ্যেই আমি তোমার কাজের ব্যবস্থা করতেছি। বস, অনেকদিন কিছু খাওয়ান না, আজকে কিছু খাওয়াইবেন। খাও। 1 রিঙ্গিত বাংলাদেশে কত টাকা হয় তুমি জানো? আপনি তো আগের যে কিপটা হয়ে গেছেন গা। 1 রিঙ্গিত আপনার কাছে কোনো ব্যাপার হইলো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন আবদার করছো চলো চলো আমি খাও। অফিসের কাজ করছো? একটা কথা বলবো? বলো। আজকে কাঞ্চন এসেছিল। কাঞ্চন? কেন, আবার কিছু চাইছিল নাকি? এই না, ওই শামীমের ব্যাপারে বদনাম করছিল। শামীমের বিষয়ে? ওই সরাসরি না হলে আকার ইঙ্গিতে। আর বলছিল তোমার কোন একটা প্রজেক্ট নাকি ওর জন্য আটকে গেছে। কার জন্য? শামীমের জন্য। ও হ্যাঁ, শামীম অসুস্থ না হলে আটকাতো না, তবে ও এখন সুস্থ হয়েছে, আর অসুবিধা নেই, কালই জয়েন করবে। তুমি যাই বলো, কাঞ্চনকে কিন্তু আমার খুব সন্দেহ হয়। দেখো, কাঞ্চনের বাবা আমার সৎ ভাই, সেই হিসাবে কাঞ্চন আমার ভাইপো, আমি তার চাচা। ভাইপো হিসাবে চাচার কাছে কাঞ্চনের কিছু দাবি আছে, আর আমারও চাচা হিসেবে ভাইপোর প্রতি কিছু কর্তব্য আছে। আমাকে সেই কর্তব্যটুকু করতে দাও। তুমি তো তোর কর্তব্য দায়িত্ব পালন করেই যাচ্ছ, আর ওরাই এবার তোমার সাথে বিট্রে করে। যে যেমন সে তো সেই মতোই চলবে। আমাকে সারা জীবন আমার কর্তব্য পালন করে যেতেই হবে। বেশ,
তুমি তোমার কর্তব্য পালন করো, কিন্তু বেশি লাই দিয়ে মাথায় তুললে আবার দেখো তোমার ব্যবসা না ভরাডুবি হয়। আরে না, কাঞ্চন সে সুযোগ কোনোদিনই পাবে না। বেশ ভালো কথা। কাঞ্চন, তুমি ভেবে দেখো যে কাজটা তুমি পারবে কিনা। না পারলে চলবে কেন? আমি আপনাকে কথা দিয়েছি না, যেভাবেই হোক কাজটা আমি করব। ওকে, কাজটা উঠিয়ে দাও, তারপর তুমি যা চাইবে তাই পাবে। আপনি কথা দিচ্ছেন? পাক্কা। মনে করেন আপনার কাজটা হয়ে গেছে, আমি দেখব তোমার কথা আর কাজে মিল থাকে কিনা। মিল থাকতে হবে না, আমার টাকার চেয়ে বেশি দরকার। ভাইজান আমাকে ডেকেছেন? হ্যাঁ, কোনো দুঃসংবাদ? হ্যাঁ, অনেকটা সেরকমই। তোমাকে গোপনে একটা খোঁজ খবর করতে হবে। শামীমের কাছে শুনেছি আজম নামের কাঞ্চনের মানে আমাদের সম্রাটের একজন সহযোগী আছে, সে নানা অপকর্মের সঙ্গে জড়িত। তবে আমাদের ভয়টা কোথায়? আজম আমাদের অফিসের নীলার কাছে আসে। বলেন কি? নীলার পরিচিত হতে পারে, আবার সম্রাট যেমন আমাদের জ্ঞাতি তেমনি আত্মীয় হতে পারে। ওদের যদি একটু খারাপ উদ্দেশ্য থাকে তাহলে তো আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলবে। আপনি কথাটা আমাকে আগে বলে ভালোই করেছেন। আমি অ্যাকশন নিতে এখন সুবিধা হবে। ব্যাপারটা এরকম হতেও পারে, আবার নাও হতে পারে। মানুষের উদ্দেশ্য না জানলে তো আর বোঝা যাবে না সে কেন আসে। এটি নিয়ে আপনি ভাবেন না ভাইজান, আমি এটার পিছনে লোক লাগাচ্ছি এবং আসল বিষয়টা কি জানার চেষ্টা করছি। এদিকের খবর কি? খুব ভালো ভাইজান। হায়দার, আমাকে হয়তো নেপাল যেতে হবে। নেপাল কেন ভাইজান? কোনো নতুন ব্যবসা? আরে না, ফৌজিয়াকে একটু দেখতে যাব। বেচারা 2 মেয়ে নিয়ে স্বামীর ব্যবসা সামলাচ্ছে, আমাদের একটু খোঁজ খবর করা উচিত। জি নিশ্চয়ই, আপনি নিশ্চিন্তে যান ভাইজান, আমি এদিকটা সামনে। ওকে। শোনো, ওই ক্রুড অয়েলের ক্যারিং কন্ট্রাক্টটা আমার চাই। হ্যাঁ, এটা তুমি যে কোনোভাবেই প্রসেস করবে। ওকে? হ্যাঁ, আমি শিপিং ব্যবসাটাও শুরু করতে চাই, যেমন করে রায়হান চৌধুরী করছে। কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, তুমি সব প্রসেস করো। ওকে, তোমার সাথে অফিসে কথা হবে। বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাঞ্চন, বসো বসো বসো। কেমন আছেন স্যার? এরকম হাওয়া খেতে এসছি বাইরে, ভালোই তো থাকার কথা, কি বল? বিচে এসে বেরিয়ে ভালো থাকলে তো চলবে না স্যার, কাজ তো আপনার পিছু। কাজ তো করতেই হবে, এই তো আমাদের জীবন। এবার আপনার হয়ে কাজটা আমি করে দিতে চাই। তুমি তো শুধু বলো, কাজ তো কিছু করতে পারো না। এবার দেখেন পারি কিনা। পারবে? ক্রুড অয়েলের ক্যারিং কন্ট্রাক্টটা নিয়ে দিতে পারবে? আমি এখনই আপনাকে বলতে চাচ্ছি, খালি একটা রিকোয়েস্ট করব, লাভটা একটু আপনাকে কম করতে হবে। ব্যবসা তো করি লাভ করার জন্য, নাকি? আমি কম বলতে লস বুঝাই না। লস না হলে তাহলে সে কথাই রইল, কাজটা হয়ে গেলে আমি যা চাইবো আপনি আমাকে সেটা দেবেন। ওটা নিয়ে তোমার একদম চিন্তা করতে হবে না, তুমি যা চাইবে তার চেয়ে বেশি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। তাহলে আমি আসি স্যার। আসসালামু আলাইকুম।
সেখানে রাইট হয়। এই এই যে এখানে আপনি আমি ছাড়া আর কেউ আছে? হ্যাঁ তাই তো। আপনার প্রবলেম কি? আমাকে দেখে চলে গেলেন কেন? হ্যাঁ আসলে বিদেশের মাটিতে আমাকে দেশের লোকটা দেখলে মায়া লাগে, কষ্ট খুব, তাকাইতে পারি না একটু। আমাকে দেখে আপনার কোন অ্যাঙ্গেল দিয়ে খারাপ মনে হচ্ছে? মনে হচ্ছে যে আমি খারাপ আছি? মানে শোনেন, আমি এখানে খুব ভালো একটা জব করছি এবং খুব ভালো স্যালারি পাই, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ তাই, এবং আপনার এই সমস্ত সন্দেহজনক আচরণ আমার পছন্দ না। ও আচ্ছা, আমি তো সত্যি কথা কই, এটা আপনার ভালো লাগবে না, বুঝছি তো। আপনি জানেন কিন্তু থ্যাংক ইউ। তোমাকে দেরি করে অফিস যেতে দেখলে আমার না খুব ভয় হয়। স্বামীরা স্ত্রীদের সময় দিলে স্ত্রীরা খুশি হয়, আর তুমি বলছো তোমার ভয় হয়? না না না, সেটা অন্য কথা। আসলে তুমি যতক্ষণ অফিসে যাও কাঞ্চনের দখলে থাকে অফিসটা, সে কথা বলছি না। আচ্ছা, তুমি কি কাঞ্চনের কাজে কোনো ত্রুটি পেয়েছো? না, আমি কি করে পাবো, তুমি না পাবে। আমি তো তার কাজে কোনো ত্রুটি পাইনি, তাই নিশ্চিন্তে আছি। তুমি কাঞ্চনের সম্পর্কে ভুল ধারণা দূর করো, বুঝলে? হ্যাঁ, আসি। ঠিক আছে, হ্যাঁ আসো। বলুন। কিছু বলবেন? তুমি কি টেন্ডারের কাগজপত্র রেডি করেছো? হ্যাঁ। রেট কত দিয়েছো? রেট ব্যাপারটা আসলে কনফিডেন্সিয়াল, আমি আপনাকে বলতে পারবো না। তুমি কি আমার সম্পর্কে কিছুই শোনোনি? বললাম তো, টেন্ডার সাবমিট হোক জেনে যাবেন। কিন্তু আমার তো এখনই জানা দরকার। স্যারের পারমিশন ছাড়া আসলে আমি আপনাকে কিছুই বলতে পারবো না। আপনি যারে ফোন করতেছেন সে আপনার ফোন ধরতেছে না, আর যে আপনারই ফোন করতেছে তার ফোন আপনি ধরেন না। কে আপনি? যে আপনার ফোন করে তার পরিচয় দিলে আপনি ভয়ে আটকে উঠবেন। আমি আমার পরিচয়, আমার আজব। বাবা মা বহুত শখ করে গায়ক আজম খানের নামের লগে নাম মিলাইয়া আজম রাখছিল, কিন্তু না, গায়ক তো আর হইতে পারলাম না, হইছি খলনায়ক। কিসের নাম? খলনায়ক। আচ্ছা, আপনি তাহলে টপ টেনের সম্রাটের সহচর? না না না, ভুল বললেন, ভুল বলবেন। টপ টেনার হলো বাংলাদেশে, এখানে হলো কাঞ্চন। জানো, আমি তোমাকে পুলিশে ধরে দিতে পারি। ম্যাডাম ভুল করলেন, আমি এমন কোনো অপরাধ করি নাই যে এটার কারণে আপনি আমাদের পুলিশে ধরেন। তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে কথা বলতে এসছো? আরে আপনি তো ম্যাডাম বহুত খারাপ ব্যবহার করতেছেন, এটা কিন্তু ঠিক হইল না। আমি কিন্তু বড় ভাই ঠিকই করে দেবো জিনিসটা। ফাইজলামি করবেন না, যান এখান থেকে, যান। মাথাটা কম রাখতে বললাম। আসসালামু আলাইকুম, আসতে পারি? এসো এসো এসো। এই নিন রাহেন চৌধুরীর সর্বনিম্ন রেট। তুমি তো খুব কাজের, এভাবে তো আগে কেউ আমাকে সাহায্য করেনি। আমি খুব খুশি হয়েছি। আপনাকে খুশি দেখে আমারও খুব খুশি লাগছে। তুমি এটা জয় করলে কি করে? বলবেন না, অনেক কষ্ট করতে হয়েছে। তা তো বটে। আচ্ছা, এটাই যে সেই কাগজ, সে ব্যাপারে 100% শিওর? আমি নিজের ফাইল থেকে কাগজটা বের করে ফটোকপি করে নিয়েছি। বুঝতে পারছি। মানে আমি আরো শিওর হওয়ার জন্য তোমাকে জিজ্ঞেস করছিলাম আর কি, যাতে কাজটা বেহাত হয়ে না যায়। হবে না, কাঞ্চন যে কাজে হাত দেয় সে কাজ সে করে থাকে। আপনি এখন চোখ বন্ধ করে এর থেকে সামান্য কম রেটে আপনার টেন্ডারটা সাবমিট করুন। আমি আসি। এসো এসো এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
গতবার ক্যারিংয়ে আমাদের খুব কম প্রফিট হয়েছে স্যার এবার সারা বিশ্বে ক্যারিং কস্ট বেড়ে গেছে, সেটা মাথায় রেখে টেন্ডার সাবমিট করবে। স্যার আমার মাথায় পুরো ব্যাপারটা আছে স্যার। গতবার আমরা খুব কম প্রফিটে কাজটা নিয়েছিলাম আমাদের কোম্পানির গুডউইলের জন্য। আমাদের সেই পারপাস সার্ভ হয়েছে, এবার আর তার প্রয়োজন পড়বে না। আমরা সেবার খুব সাফল্যের সাথে কাজটা করতে পেরেছিলাম, কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি, জাহাজেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বলতে পারেন স্যার আমরা ঠিক টাইম মতো আমাদের কমিটমেন্টটা রক্ষা করতে পেরেছিলাম। হ্যাঁ, সেটাই এবার আমাদের প্লাস পয়েন্ট। স্যার আমি ভাবছিলাম যে গতবারের থেকে এবার আমাদের রেটটা আমি বাড়াবো স্যার। অ্যাজ ইউ থিঙ্ক। স্যার এইখানে ফাইলটাতে এইখানটা দেখছেন, এখানে টোটাল স্টেটাসটা দেওয়া আছে, আপনি স্যার। ওকে স্যার আরেকটা। ভাবি, কিছু বলবে? তুমি এসছো? বলো। তোমার নিয়ে অনেক চিন্তা করছিলাম। কেন? না, খুব সন্দেহ ছিল তুমি যখন যাচ্ছিলে, তাই সেই কথাটা তোমার ভাইকে বললাম। কেন বলতে গেলে ভাইয়াকে? তুমি দেশের থেকে এসছো একটা বিপদ থেকে মুক্ত পাওয়ার জন্য, আর এখানে এসে যদি আবার কোনো বিপদে জড়িয়ে পড়ো তখন? বিপদে যেন না পড়ে সে ব্যবস্থা তো করেছি। ভাবি, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, কিছু হবে না, ঠিক আছে? স্যার আমি ওখানেই যাচ্ছিলাম, আপনাকে বলার জন্য এসেছি। বলার কিছু নেই, এই ব্যাপারে সব দায়িত্ব আমি তোমার উপর ছেড়ে দিয়েছি। থ্যাংক ইউ স্যার, আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি। তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আস্থা আমার আছে। থ্যাংক ইউ স্যার। স্যার আমি আসি। শোন 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 শোন, কালকে থেকে আমি কেএলসিসি অফিসে বসবো, ওখানেই যোগাযোগ করো। ওকে স্যার। চাচা আসবো? এসো। আপনি তো বিশাল আশা নিয়ে নিশ্চিন্ত মনে অফিসে বসে আছেন, ভাবছেন এবারে কনস্ট্রাকশনের কাজটাও বোধহয় আপনিই পাবেন। হ্যাঁ, আমরাই পাবো, প্রতিবার আমরা পেয়ে থাকি। কিন্তু এবার পাবেন না। কি বলতে চাও তুমি? আপনার বিশ্বস্ত স্বামী আমাদের রেটটা অলরেডি ফাঁস করে দিয়েছে। কে বললো তো? আমার হাতেও সেটি এসেছে। তোমার হাতে আসতেই পারে, তুমি এই অফিসের কর্মকর্তা, তোমার হাতে আসলে অসুবিধা কোথায়? শুধু আমি না, আমার মনে হয় অনেকের কাছেই রেটটা চলে গেছে। আর এটার কি গ্যারান্টি আছে চাচা যে শামীম প্রতিপক্ষের সাথে লিয়াজো করে কাজটা ওদেরকে পাইয়ে দেওয়ার চেষ্টা করছে না? শামীম এখনো পর্যন্ত এমন কোনো কাজ করেনি যাতে আমি তাকে অবিশ্বাস করতে পারি। চাচা, বিশ্বাসী লোকরাই কিন্তু অবিশ্বাসের কাজ করে। তোমার কথায় যুক্তি আছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যদি বিষয়টা সত্যিই হয় তাহলে কিন্তু ওকে শাস্তি পেতেই হবে। ইউ হ্যাভ টু ডিসমিস হিম। ডিসমিস করার সিদ্ধান্তটা কি তুমি নেবে না আমি? ছি ছি চাচা, এটা কি বলছেন? সিদ্ধান্ত তো আপনিই নেবেন। তাহলে আমার উপরে ছেড়ে দাও। জি। আর কিছু কথা আছে? জি না। ওকে, ইউ মে গো নাও। জি। এই তোমার তথ্য পাচারের নমুনা, এই বুদ্ধি নিয়ে চলো তুমি। তোমাকে বিশ্বাস করে ভুল করেছে, এই বুদ্ধি নিয়ে উনি তথ্য পাচার করেন। যা পারবে না কেন হাতে নিয়েছ? তুমি আর কখনো আমাকে পরামর্শ দিতে এসো। আমি অত্যন্ত দুঃখিত, কিভাবে কি হলো এই তথ্য আমি জেনে আপনাকে জানাচ্ছি। জেনে কি হবে? কি হবে জানিয়ে? এক মাঘে তো শীত যায়, এক টেন্ডার গেছে আরেক টেন্ডার পাবেন। আপনি এত ভেঙে পড়ছেন কেন? প্রতিবার তোমার সাথে থাকবো নাকি? বললাম তো স্যার, এর রহস্য উদ্ঘাটন না করে আমি আর আপনার কাছে আসবো না। তোমার যা খুশি তাই করো, যাও যাও। তোমাকে আমার সামনে দেখতে আর ভালো লাগছে না, যাও। ভাইজান,
আসবো? এসো, বসো। আপনাকে খুব আপসেট মনে হচ্ছে। কোনো শিপিং এর সমস্যা? ব্যবসার সমস্যার চেয়ে নিজেদের সমস্যাই বেশি। কিরকম? সম্রাট সে মালয়েশিয়ায় এসে নাম বদলে রেখেছে কাঞ্চন। ও যে একটা বিস্ফোরা, এটা তো আমাদের সবারই জানা। সম্রাটের মতো এইসব বিস্ফোরারা প্রতিটি পরিবারে আছে, ছিল, থাকবে। তবে ও কিন্তু আপনার ব্যাপারে ভুল ধারণা করে ক্ষতি করার চেষ্টা করবে। আমার চিন্তা সেটা, আর শুধু আমি নই, তোমার ভাবিও তাই ভাবছেন। সেরকম কিছু করলে ওকে প্রশ্রয় দেবেন না। তাতে লাভ কি হবে? আমার শত্রুর সঙ্গে মিশে আমারই ক্ষতি করবে। আপনি তো ভাইজান একটা নতুন চিন্তা ধরিয়ে দিলেন। আমিও চিন্তার মধ্যেই আছি। আমাদের একটা এফিশিয়েন্ট স্টাফ সাকিব ওকে ট্যাকল করছে। তবে আমার ভয় কোনোদিন না সাকিবকেই সম্রাট তার দলে ভিড়িয়ে ফেলে। আপনার কি ঠিক ওই রকম কিছু মনে হচ্ছে? এখনই মনে হচ্ছে না। আমাদের অফিসের শামীম জি ওকে বুদ্ধি দিয়ে ওভার পাওয়ার করছে। আমার ভয় হচ্ছে শামীমকেই নিয়েও কিছু করে বসে। করতেও পারে, কারণ দেশে তো ও অনেক বড় টেরর ছিল, আমাদের বংশের কলঙ্ক। এ নিয়ে এখনই ভাববার কিছু দরকার নেই। সমস্যা দেখা দিলে তোমাকে সঙ্গে নিয়েই ট্যাকল করব। ঠিক আছে ভাইজান, প্রয়োজন হলে আমি ওর সাথে ফোনে কথা বলবো, অবশ্য যখন আপনি বলবেন। তোমাকে আমি আগাম জানিয়ে রাখলাম। তবে বিষয়টা যে তুমি জানো সেটা ওকে বুঝতে দিও না। ঠিক আছে। হায়দার, এদিকের কাজ কেমন চলছে? সবাই কাজের ব্যাপারে আন্তরিক। ভাইজান, ওই আপনাকে যে একটা ফেয়ারের কথা বলেছিলাম, ওরা একটা অন্য কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট করেছে। আমাদের কোম্পানির এই নতুন অবস্থায় আমি এত বড় রিস্ক নিতে চাইনি, আর আমাদের সেরকম এক্সপার্ট স্টাফও নেই এখন। ভবিষ্যতে তো অনেক নতুন নতুন কোম্পানি নতুন নতুন প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসবে, তখন নয় তাদের সঙ্গে কাজ করা যাবে। জি, আপনি ঠিকই বলেছেন। আসলে এখন আমাদের এত বড় কাজ নেওয়াটা ঠিক হবে না। তো আর তাছাড়া আমরা যে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট চালিয়ে যাচ্ছি সেটা চালিয়ে যাই। তাই করো, আর তারপরে ভবিষ্যতে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। জি বুঝলেন, ফাইলটা একটু দেখে নেবেন সব। গেলে একদম হাসি খুশি নিয়ে আবার ফিরে আসছো এরকম গম্ভীর কেন? বলো না, এত ফাউল লোককে বিশ্বাস করে বড় একটা কাজ হাতছাড়া হয়ে গেল। আচ্ছা, যাকে কাজটা দিবে তাকে আগে যাচাই করে নেবে না? সেটাই তো হয়েছে ভুল। বারবার তো তুমি ভুল করো, কিন্তু তা থেকে তো শিক্ষা নাও না। আরে একজনকে বিশ্বাস করেছি, সেটা কি ভুল হলো নাকি? তারপরে এরপর বিবেচনা করে কাজ দিই। আরে ওস্তাদ, ঘুরে ফিরে খালি আপনার লোকে দেখা হয়ে যায়। আপনার রাশিটা কি কন্ত ভাই? আপনার কি রাশি? আমার তো বিচ্ছু রাশি। কি? ও মানে বিচ্ছিক রাশি, কিন্তু আমি বলি বিচ্ছু রাশি। সিংহ? না, আপনারা সিংহ রাশি জাতক বলে আমার মনে হয় না। আপনারা যে জ্যোতিষে দেখছে আপনার হাতটা ঠিক মতো দেখতে পারে না। আমি তো অনেক লোক জিনিস লাগে আমার চলাফেরা জানাশোনা, আমি একটু দেখলে বুঝতে পারি কার মনের মধ্যে কি আছে। অনেক লোক চেনেন না? জি। কাঞ্চন সাহেবকে চেনেন? না না না, আমি কাঞ্চন নামে কেউ চিনি না উস্তাদ। আমার একটু তারা ছিলাম। যাই উস্তাদ, আসসালামু আলাইকুম উস্তাদ।
কাঞ্চনকে তুমি চেনো না, না? ও আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ চুরি করে একবার জেলে গেলে চোরের সাহস অনেক বেড়ে যায়, এটাই তো? আপনি কি বলার জন্য নিয়ে এসেছেন সেটা বললে আসলে আমার সুবিধা হয়। আচ্ছা, তুমি টেন্ডারে আমাকে একটা রেট দিলে আর সাবমিট করলে আরেক রেটে, কারণটা কি এটাই জানার জন্য আমি তোমাকে এখানে এনেছি। ও ওকে, কাঞ্চন সাহেব, যার ওপর দায়িত্ব থাকে তাকে সেই দায়িত্বটা পালন করার জন্য না নানা ধরনের টেকনিক ইউজ করতে হয়। এই ধরেন হাজব্যান্ড ওয়াইফ একটা সুন্দর সংসার করবে, সেটার জন্য কিন্তু বিভিন্ন ধরনের কৌশল তারা অবলম্বন করে। মানে আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমি কি বোঝাতে পারছি? বুঝাতে পেরেছো, কিন্তু আমার একটা কথা আছে, তোমাকে এখন আমার হয়ে কাজ করতে হবে। বলো রাজি? করব, কিন্তু একটা শর্তে। আপনাকে আমার একটা হেল্প করতে হবে। কি হেল্প চাও তুমি? আমাকে শুট কে করেছিল তার নামটা বলতে। সময় লাগবে, তদন্ত করে বের করতে হবে। সময় নিয়ে তদন্ত করে বের করেন, তারপর আমি আপনার ব্যাপারটা দেখব। হ্যাঁ, শামীম, আমি। তোমার গলা এরকম লাগছে কেন? তোমার সাথে জরুরি দেখা করা দরকার। হ্যাঁ, তো সে কারণেই তো আমি এখানে ওয়েট করছি। একটা প্রবলেম হয়েছিল। কি প্রবলেম? সে কথা তোমাকে পরে বলবো। আচ্ছা ঠিক আছে, আগে এসো। আচ্ছা, বাই। সেই লোকটা এখন এখানে আছে। কি বলছো? কি নামটা? সম্রাট। সম্রাট নামে তো আমি কাউকে চিনি না। সে এখানে সে নাম চেঞ্জ করেছে। এখানে তার নাম হচ্ছে কাঞ্চন। আমার বসের ব্রাদার ইন ল। তাই নাকি? আচ্ছা, এখন আমি কি করব বলো তো? তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। কিন্তু তুমি কিছু ভেবো না, দেখছি কি করা যায়। তুমি বুঝতে পারছো না সে কতটা ভয়ঙ্কর? আমি শিওর আমাকে গুলি করার প্ল্যান ওই লোকটারই ছিল। আমার অনেক ভয় হচ্ছে তোমাকে নিয়ে। শামীম, তুমি আমাকে ভুলে যাও। বাহ, ভুলে গেলাম। ধরে নাও আমি তোমাকে ভুলে গেছি। কাঞ্চন, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। যাকে ভালোবাসি তাকে নিয়ে চিন্তা করতে হবে না? শামীম, আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি আমাদের দেশে ফিরে যাব। বলো, শামীম তোমাকে আমার কথা জিজ্ঞেস করেছে? হব। তুমি কে বলেছো? কইছি কাঞ্চন নামে আমি কেউ চিনি না। একথা বলতে গেছো কেন? আমি যদি আপনার লোক পরামর্শ না করে কই, তাহলে তো পরে আপনি আমার গালাগালি করবেন। কি বলো তুমি? আমরা কি কাউকে জমা খরচ দিয়ে কথা বলি? এখন থেকে তাহলে আমি কম, আমি কাঞ্চনের ছোট ভাই, গর্বের সঙ্গে কম। তুমি আমার ছোট ভাই? এগুলো তুমি কি বলতেছো? যেটা সত্য সেটা বলবা। তাহলে সত্যি কথাটা কয়ে দেই, আপনার কথাই আমি শামীমকে গুলি করছিলাম। আচ্ছা, শামীমের সাথে তোমার বারবার এত দেখা হয় কেন? ওহ বস, এটা হলো কপালের ফ্যান। কয় না, যেখানে বাঘের বয় সেইখানেই রাইত হয়। ঠিক আছে, তুই যেটাই বলেছো সেটাই বলবে। বলবে কাঞ্চন নামে তুমি কাউকে জানো না। তা না হয় কইলাম, কিন্তু বস এই যে আমরা বইয়ে কথা কইতেছি, এটা যুদ্ধের দিয়ে খেলা। লগে লগে আমি তোমার গালে দুটো চটকা মেরে দেবো।
কোন কি বস বিনা অপরাধে মারবেন? আরে তোমাকে চটকলা মারলে সবাই ভাববে যে তুমি আমার মিত্র না, তুমি আমার শত্রু। এটা বুঝতে পারছো না কেন? ঠিক আছে বস, তাহলে মাইরেন তো, একটু আসতে মাইরেন। না কিন্তু আপনাদের যে আমার কথাটাই আপনি বুঝতে পারছেন না। আপনাদের সাথে তো আমাদের একটা এগ্রিমেন্ট ছিল, রাইট? সেই এগ্রিমেন্ট অনুযায়ী শিপমেন্টটা তো এর মধ্যে চলে আসার কথা, তাই না? কিন্তু আমরা আসসালামু আলাইকুম। আমি আপনাকে একটু পরে ফোন করছি। জি বস, আজকে কিন্তু আপনি দেখে পালাই যাবার চেষ্টা করি নাই, সামনাসামনি হয়েছি। সমঝোতা স্মারকে স্বাক্ষর করে আসছেন? এই সমঝোতা স্বাক্ষরটা কি আবার? সমঝোতা স্মারক হচ্ছে দুজন মানুষের মধ্যে যখন আলাপচারিতার মাধ্যমে একটা জিনিস ডিসাইডেড হয় তখন ওটা সাইন করে, ওটা করে। ও টেলিভিশনে দেখছি আর রেডিওতে শুনছি, দুই দেশের প্রধানরা যখন একটা স্বাক্ষর করে, এটাই তো সেই স্বাক্ষর। বলতে না বলতে চলে আসছে। থিঙ্ক অ্যাবাউট দ্য ডেভিল এন্ড দ্য ডেভিল ইজ দাঁড়ান 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 নিশ্চয়ই এতক্ষণ আমাকে নিয়ে আলোচনা হচ্ছিল এখানে। কই না তো, আপনাকে নিয়ে কিছু বলেন। এটা না সুবিধাবাদী লোক, ওকে তুমি চিনিও না, কোনোদিন দেখেননি। রাইট, দেখিনি, অথচ ও বলছে আমি ওর আত্মীয়। কত বড় মিথ্যুক! না না, আমি কখন সেটা বললাম? কি বলেছে না বলছে আমি এখনই তোমাকে প্রমাণ করে দিচ্ছি। ভাই বল, আমার সম্পর্কে কি বলেছিস বল। কিছু কই নেই তো বস। বস? আমি আবার তোর বস হলাম কোথা থেকে? কি বলি? আচ্ছা আচ্ছা শুনুন কাঞ্চন ভাই, শুনুন, পথনাটক আসলে আমার খুব একটা পছন্দ না। আপনাকে যেভাবে বলেছে সেভাবে হলে আপনার সাথে ডিলটা হবে, না হলে হবে না। করেন, নাটক করেন। বস, কিছু তো বুঝবার পারলাম না, আপনার লগের বিনিময় চুক্তিটা কি? এত কিছু তোমার বোঝার দরকার নেই। যদি বুঝায় না কোন, তাহলে আমি সব ব্যাপারে ফেস করবো কেমনে? শামীম জানতে চাইছিল তাকে কে গুলি করছে। আমার কথা কিছু কর নাই তো বস? তোমার কথা কইলে তো তুমি আমার কথা কয়ে দিবা। এটা কি আমি জানি না? আমি কি ইচ্ছা করে আমার গলায় ফাঁসি দিব? ঠিকই কইছেন। আজকে তো সকাল সকাল আপনি যাচ্ছ যে? হ্যাঁ, বোর্ড মিটিং আছে। ও, ফিরতে কি দেরি হবে তোমার? হতেও পারে, দেরি হলে তোমাকে ফোন করে জানাবো। কেন, তুমি কি কোথাও বেরোবে নাকি? না, কোথায় বেরোবো, এখানে সব দেখাই হয়ে গেছে, কিছু দেখার বাকি নেই। তুমি এক কাজ করো, তৃষার ওখান থেকে কদিন ঘুরে এসো। না, আমি গেলে ও লেখাপড়া বাদ দিয়ে আমার সাথে ঘুরবে, গল্প করবে। তাও ঠিক, সামনে ওর ফাইনাল পরীক্ষা। হ্যাঁ, সেদিন যেতে চাচ্ছি না। ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবো। আসি। কাঞ্চন, তুমি এখানে? তোমাকে তো আমি বাসায় যেতে বলেছিলাম। আসলে অফিসের কাজ বাসায় না বলাই ভালো। অবশ্য তোমার ভাবিও ওই কথা বলে, কিন্তু কখনো কখনো এমার্জেন্সি হয় যে কাজটা বাসায় সারতে হয়, তাই না? আচ্ছা এসো। আচ্ছা, তুমি বলতে চাও যে রায়হান সাহেব এবার আগের চেয়ে বেশি রেট কোট করবে? জি, আমি 100% শিওর। তাতে আমাদের লস হবে না? আমার মনে হয় না। তুমি যখন বলছো তাহলে ওই রেটই কোট করি। জি, আমি তাহলে আসি। এসো। আসসালাম। বসো 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 বসো। খুব ভালো করেছো, তুমি এই অফিসের দায়িত্বে আছো, কর্মচারীদের ভালো মন্দ তো তোমাকেই দেখতে হবে নাকি? আর তুমি তো কাউকে ডাউন করোনি, স্যালারির এগেনস্টে অ্যাডভান্স দিয়েছো। দেখো, বিপদ আপদ
যে কোনো মানুষের যে কোনো সময় হতে পারে। ইমার্জেন্সির সময়ে ডিসিশনের জন্য অপেক্ষা করা যায় না, আগে সলভ করে পরে কথা। আমি ঠিক সেটা ভেবেই করেছি ভাইজান। আর ইন্টারেস্টিং পার্ট কি জানেন, ও টাকাটা পেয়েই দেশে পাঠিয়ে দিয়েছে। মেয়েটা নিশ্চয়ই তোমার উপরে খুব খুশি হয়েছে। ও তো কৃতজ্ঞতা জানাতে জানাতে ব্যস্ত। আর আরো বলছিল কি যে আমি আপনার পারমিশন না নিয়েই যে টাকাটা দিচ্ছি, তাতে পরে আপনি আবার এভাবেই একজনের সঙ্গে আরেকজনের হৃদ্যতা বাড়ে। দেখো, আমরা বাড়ির চেয়ে অফিসে বেশিক্ষণ থাকি। সেই অফিস যদি পরিবারের মতো না হয়, যদি কর্মচারীদের দুঃখে পাশে না দাঁড়ায়, তাহলে কাজে তারা উৎসাহ পাবে কি করে? ঠিকই বলেছেন ভাইজান। কারোর কোনো সমস্যা হলে তুমি এইভাবেই সাহায্য করো, আমি কিচ্ছু মনে করবো না। ঠিক আছে, এখন বলো, এই গত মাসের প্রগ্রেস কি? প্রোগ্রেস ভাইজান খুব ভালোই ছিল, কিন্তু খরচ একটু বেশি পড়ে গেল, কারণ কয়েকটা মাল ইয়ার শিপমেন্ট করতে হয়েছে। ওই যে টাইম শিডিউল মেলেনি, আর সম্ভবত আরও একটা পোর্শন বোধ হয় পাঠাতে হবে। পাঠিও, তবে লক্ষ্য রেখো কোথাও যেন গাফিলতি না হয় কাজের। আরেকটা জিনিস লক্ষ্য রাখবে, আমাদের কোম্পানির গুডউইলের কথা। আজকাল সারা পৃথিবীতে প্রতিযোগিতা বেড়ে গেছে। এই কঠোর প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তো আমাদের সৎভাবে ব্যবসা করতে হবে, না? আজকে সারা পৃথিবীর বিভিন্ন দেশ অনেস্টির সঙ্গে ব্যবসা করে উন্নতি করেছে। ব্যতিক্রম শুধু আমাদের উপমহাদেশের কয়েকটি দেশ। আর সেটা শুধু কিছু মাত্র লোকের জন্য এই দুর্নামটা আমাদের হচ্ছে। দেশের দুর্নাম হচ্ছে, আমাদের দুর্নাম হচ্ছে। কিছু লোক অতি দ্রুত ধনী হতে চায়, আর তাদের জন্য এই দুর্নাম। তবে আসার কথা, আমরা এই দুর্নামটা কাটিয়ে দিতে পারছি। ঠিকই বলেছেন ভাইজান, আমরা ইনশাল্লাহ সব কাটাতে পারবো। কি ব্যাপার, মন খারাপ কেন? ওই অফিসে একটা কাজে ফেল করেছে। তুমি ফেল করেছো? একজন নিশ্চয়ই পাস করেছে। তোমার ভাই। কি হলো? আরে তোমার ভাই পাস করেছে, তোমার তো খুশি হওয়ার কথা, মন খারাপ করছো কেন? ভালোবাসা মানুষের কাছে না এত ভালোবাসা মনে বাদ দাও তো, তোমার কথা বলো। আমার আবার কি কথা? আচ্ছা জানো, ভাবি না প্রত্যেকদিন আমাকে জিজ্ঞেস করে আমি তাকে ভালোবাসি কেন। কি বললে? কি আর বলবো, প্রত্যেক দিনই বলি, আরেকদিন বলবে না এইসব। কেন? তোমার ভাবি তো অনেক লিবারেল মানুষ, তাকে বলো। ভাবে অনেক লিবারেল, কিন্তু ভাই হচ্ছে আনলিবারেল। ভাইয়া যদি কখনো জানতে পারে, তাহলে আমাকে হয়তো বাসা থেকে বেরোতে দিবে। কি বলছো? এরকম মানুষ এখনো পৃথিবীতে আছে? থাকবে না কেন, অনেক আগে থেকেই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এত কিছু বলা দরকার নেই। ফুল ছড়ানো পথে ভালোবেসে যেতে যেতে থেমে গেছি চুমকে আলোহীন কালো রাতে। সময়ে হারিয়ে যায় অসময়ের ভুল স্রোতে, হয় না তবু ছোঁয়া পরবাসী মায়াতে। না বলা কথা মালা হৃদয়ে এখনো সুপ্ত, জীবনে বাকে বাকে বাড়ছে শুধুই দূরত্ব। দূরত্ব যোজন যোজন দূরত্ব। দূরত্ব
পাশাপাশি বসে থাকা, 7 রঙে সুকাকা, সোনালি সেই দিন নেই, নিজেকে লাগে একা। গল্পটা যেন ছিল